বেশিরভাগ সময় দেখা যায় মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় অন্যের কথার মাধ্যমে। কিছু মানুষ শুধুই একজনের মধ্যে আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে দেবে। তাই কখনো মানুষের কথায় কান দেবেন না, মানুষের কোনো কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সমাজের কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় ঝগড়া লাগানোর চেষ্টা করে। একে অপরের সাথে ঝগড়া লাগানোই তাদের পেশা। আপনার কথা তার কাছে বলবে, তার কথা আপনার কাছে বলবে। আপনার কথা গিয়েও সে কিন্তু আবার অন্যের কাছে গিয়ে বলবে। তার মানে কি? তার মানে সে চাচ্ছে দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সে নিজে বাহবা নেওয়ার জন্য। এই সকল মানুষগুলোকে আইডেন্টিফাই করবেন এবং তাদেরকে সবসময় একটু সাইড করে রাখার চেষ্টা করবেন। দেখো, যখন আপনি এই মানুষগুলোকে বেশি প্রশ্রয় দেবেন তখন এই মানুষগুলো অনেক বেশি উগ্র হয়ে যাবে এবং অনেক বেশি ক্ষতি করার সুযোগ কিন্তু তারা পেয়ে যাবে। আমি গ্রামগঞ্জে বিশেষ করে লক্ষ্য করে দেখেছি, কিছু মানুষ রয়েছে দুইটি পরিবারের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে। অযথা একটা লোক কিছুই জানে না, অথচ তার ব্যাপারে গিয়ে সেরে সে বদনাম করবে যে আপনার নামে তো সে এই কথাগুলো বলল। দিস ইজ ভেরি ব্যাড। আমি এগুলো লক্ষ্য করে দেখেছি, অথচ সে জানেই না। এমনও দেখেছি সে লোকটি যে সমস্ত কথা বলেছে সে লোকটি কখনো এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে নাই এবং সে জানে না, অথচ এই কথাগুলো বলে তারা একটা ঝগড়া লাগিয়ে দেবে। ঝগড়া লাগিয়ে দেওয়ার পর সে তার কাছে একটু ভালো থাকবে, এইটুকুই তার লাভ, আর কোনো কিছু লাভ নাই। হয়তো তার কাছ থেকে একটু সিম্পেথি নেবে বা তার কাছে একটু ভালো থাকবে। আমি জব সেক্টরে দেখেছি কলিগরা একজন কলিগ আরেকজন কলিগের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ম্যানেজারের কাছে একটু ভালো হওয়ার জন্য বা তার ঊর্ধ্বতন বসের কাছে একটু ভালো হওয়ার জন্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, অনেক কথা বলছে যে ও ভালো না, এই কাজ করে না, অথচ কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা। এরকম মিথ্যা কথা বলে আমাদের সমাজে অনেক মানুষ এরকম ঝগড়া লাগিয়ে দেয়, অনেক মানুষ হীনমন্যের সৃষ্টি করে, কাজের পরিবেশ নষ্ট করে। তো প্রিয় বন্ধুরা, যে সকল মানুষগুলো আমাদের সমাজে এরকম মিথ্যা কথা বলে কাজের পরিবেশ নষ্ট করে, এই সকল মানুষগুলো থেকে আপনাদেরকে সবসময় দূরে থাকতে হবে। যারা এই সমস্ত কাজ করে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ, এবং তারা এই কাজগুলো করে যারা অন্যের কাছে মূল্যায়ন পায় না। দেখবেন কিছু কিছু মানুষ আছে তাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই, তাদের কোনো মূল্যায়ন নেই, মানুষের কাছে গিয়ে তারা কোনো মূল্যায়ন পায় না। তারা তাদের একটু জায়গা করার জন্য, একটু মূল্যায়ন বাড়ানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে, একে অপরের সাথে লাগিয়ে দিয়ে একে অপরের সাথে ঝগড়া বা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তারা নিজেরা একটু ভালো থাকতে চায়। কিন্তু তারা একটা সময় কিন্তু ঠিকই ছিটকে পড়ে। যখন এটা প্রমাণ হয়ে যায়, মানুষ কিন্তু অনেক সময় আমি দেখেছি যখন প্রমাণ চায়, এই না এই কথা বলি, যখন মুখোমুখি হয়ে যায় তখন কিন্তু তারা একেবারেই পচে যায়। তারা এমন পচা আনারস পচা, যেটা নাকি আর খাওয়া যায় না, ব্যবহার করা যায় না, কোনো কাজে লাগে না, ঠিক আনারস পচার মতো পচে যায়। আপনি যদি সেরকমভাবে পচতে না চান, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। কখনোই কারোর সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যাবে না, কারোর সাথে কারোর বদনাম একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো যাবে না। এই কাজগুলো থেকে বন্ধুরা বিরত থাকতে হবে। এই পৃথিবীটা আমাদের, আমরা অল্প একটু আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি, নির্দিষ্ট সময় পর আমাদেরকে চলে যেতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যতদিন বাঁচি মিলেমিশে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই। তাই প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, কখনো কারো কথা কারো কাছে লাগাবেন না, কোনো ঝগড়াঝাটি যাতে না লাগে, কোনো মন মালিন্য যেন কারোর সাথে না হয়, এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।